5 ইয়ার্স প্লাস বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য আরও কিছু ফান প্র্যাকটিস। এটা আপনি কলম দিয়েও করতে পারেন বা আপনাদের যদি এরকম কোনো স্টিক থাকে সেগুলো দিয়েও ইউজ করতে পারেন। আর সাথে 2টা গ্লাস। 2 হাত দিয়ে স্টেকগুলিকে একটু রোল করা এবং এটা স্পিড আপ ডাউন করা, এটা প্যারালেলি করতে পারেন এবং মাঝে মাঝে এটা আপ ডাউন করতে হবে, একটা আপ এবং ডাউন, যাতে ব্রেন সেটা ডিফারেন্ট ওয়েতে কানেক্ট করে এবং ডিফারেন্ট ওয়েতে চিন্তা করার সুযোগ পায়। এবং নেক্সট আপনি আপনার বাচ্চার সাথে এক হাত দিয়ে স্টিকটাকে রোল করানোর চেষ্টা করিয়ে আরেক হাত দিয়ে এইভাবে করাতে পারেন, যাতে করে আপনার বাচ্চার ব্রেন আবারও বিভিন্ন থিঙ্কিং প্রসেস ইউজ করার সুযোগ পায়। এবং একইভাবে আপনি হাতটাও অল্টার করে নিতে পারেন। এবং আপনি দেখছেন আমার স্পিডটা আস্তে আস্তে কমে গেছে, বিকজ আমি রাইট হ্যান্ডে বেটার করতে পারি এবং লেফট হ্যান্ডে একটু আমি স্লোয়ার। বাট এটা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে বেটার করা সম্ভব। আপনার বাচ্চার ক্ষেত্রেও তাই। বাচ্চা যখন এরকম কালার শটিং করতে পারবে আস্তে আস্তে, যত স্পিড বাড়াবে ওর কাছে ফানও মনে হবে, প্লাস বাচ্চার ব্রেনও খেলার ছলেও অনেক বেশি বেশি করে ফায়ারিং হবে বা অ্যাক্টিভেট থাকতে পারবে। এভাবে চেঞ্জ করলে এখানে আপনার বাচ্চার একই সাথে 2 ধরনের চিন্তা করতে হচ্ছে, একই সাথে 2 ধরনের টাস্ক করতে দেওয়ার কারণে বাচ্চার ব্রেইনের বিভিন্ন এরিয়ার বিভিন্ন ফাংশনালিটি একসাথে কাজ করছে এবং ফায়ারিং হচ্ছে, যার কারণে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট আরেকটু বুস্ট আপ হওয়ার সুযোগ পাচ্ছে। এই প্র্যাকটিসগুলি আপনি আপনার বাচ্চার সাথে খেলার ছলে নিয়মিত করতে পারেন, যেটা আপনার এবং আপনার বাচ্চার সুন্দর একটা সময় কাটাতে সাহায্য করবে। এর সাথে আপনার বাচ্চার সাথে আপনার নিজের একটা কানেকশন বা বন্ডটা আরও স্ট্রঙ্গার করতে সাহায্য করবে এবং একই সাথে আপনার বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টে অনেক সাহায্য করবে। আপনি এই প্র্যাকটিসগুলি স্পিডটা আপনার বাচ্চার বয়স এবং ক্যাপাবিলিটি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ভালো থাকুন।